নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর এই যে আমাদের টেকুবাবু চা খাচ্ছে। গুড মর্নিং। হ্যালো, সবাই শুভ সকাল। ভালো হোক, ভালো যাক, বাকিটা বলবে। আর বাকিটা কি বলবো, এখন আমিও চা খাবো। কালকে বেশ ঘুরে এলাম, কালকে বেশ খাবারটা ভালোই খেলাম। আর কত শাক পাতা সব দিয়ে দিয়েছে, সব কেটেও দিয়েছে, অনেকটা কেটে দিয়ে দিয়েছে। তা সন্ধে হয়ে গেছিলো বলে আর ইয়ে করতে পারলো না বেশি, কেননা মন্দিরটায় জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরেই বসে সবাই আমরা করলাম, গল্প করছিলাম। তারপরে গর্ভবতীর ঘরেও একটু গল্প করছিলাম, করছিলাম করে একটু দেরি করেই গেছি। ওখানে ঢুকেছি তখন 2:30 বেজে গেছে যখন ঢুকেছি। আর আসলাম যখন, তখনও ট্রেনটা যাওয়ার সময় ট্রেনটা ওরকম দাঁড়িয়ে 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 গেল। গেদেতে গিয়েছিলাম, সবাই বলছে ট্রেনটা সেই আগরপাড়া থেকে এরকম ডিস্টার্ব করছে। তা যাই হোক যেতে গেলাম ওখানে 2:30টার সময়। আর ফেরার সময়ও রানাঘাট লোকাল ধরলাম, বেশ আসলো, খারাপ আসেনি। এসে আমাদের শ্যামনগরের আর জগদ্দলের মাঝখানে ট্রেনটা দাঁড়িয়ে গেল। সে যে কতক্ষণ দাঁড়িয়েছিল, খুব বিরক্ত লাগছিল তখন। তা যাই হোক আসলো। বলছে কি বললে তুমি তখন, ট্রেনের কথাটা কি বললে? কাকিনাড়ায় 11 মিনিট দাঁড়িয়ে হ্যাঁ, গেছে। বলছে কাকিনাড়া, আমার হিসাবে 10 থেকে 11 মিনিট বললাম না কাকিনাড়ায় দাঁড়ায়নি, কাকিনাড়ায় ঠিকঠাক ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের এটা কত নম্বর, 25 নম্বর গেটের সামনেই দাঁড়িয়েছিল। মানে আর তখন বিরক্ত লাগছে, একদম ঘরের দুয়ারে এসে আর ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এত রাগ হচ্ছিল কি বলবো। যাই হোক, আর ব্যাগটাতেও একটু শাক পাতা ছিল, একটু ভারীই ছিল। যাই হোক আসলাম, এসে আবার যেটুকু ছিল আমি বসে আবার বাড়িতে কেটে নিলাম, কেটে গুছিয়ে টুছিয়ে ফ্রিজে তুলে দিলাম। কষ্ট করে জিনিসটা কেটে দিয়েছে, কষ্ট করে নষ্ট করাটা তো ঠিক না। আর লাউ শাক সত্যি কথা বলতে এখানে পাওয়াই যায় না, খুব কম, আর যদিও পাওয়া যায় একদম হেভি দাম। চলো চাটা খেয়ে নিই তারপরে। আবার চা খাচ্ছে, দেখো বন্ধুরা, দেখো এটা সেকেন্ড ডাউন। এদিকে বাজার চলে এসছে, মাছ এসেছে, কাতলা মাছ। ভাবছি কি করব, কাতলা মাছটা করব কি না করব, আজকে চিন্তা করছি। ঠিক আছে, দেখি সময় হলে করব, না হলে করব না। মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। আর এদিকে পটল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে। আচ্ছা, এটা ধুয়ে নিয়ে আসি। আর এখানটায় কুমড়োটা আছে, কুমড়ো নিয়ে চলে এসছে। কুমড়োটা খুব সুন্দর কুমড়ো। লাউ শাকটা দেখো কুচি কুচি করে নিয়েছি। আর এখানটায় শুকনো খোলায় একদম পুরো এইগুলো ভেজে নিলাম, একটু রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাটা এখন না, শাকের মধ্যে দেবো। শাকটা একটু দেখো আমি কি করে লাউ পাতা বাটা করি, তোমরা দেখো। আচ্ছা, এইখানটায় কাতলা মাছ এনেছে, কাতলা মাছ ভাজা করছি। আর আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল করব। লাউ শাকটা দিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ওটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না। দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো। শাকটা হয়ে গেছে, দেখো ভাপিয়ে নিয়েছি একটু। আর এখানে তো এটাও হয়ে গেছে। আর এদিকে মাছ করব, দেখো তেলটা
মাছ ভাজার তেলটাই নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে পটল আছে, পটল দেব। এরকম করেই পটলটা কাটলাম। কেন কি একদম পাতলা করে কাটলে কেন পটলগুলো না খুব ভালো, তা একদম পাতলা করে কেটে দিলে না পটলগুলো একদম গলে যাবে আর পাওয়াই যাবে না। তা এইভাবে থাকলে কি পটলটা বেশ দেখতেও সুন্দর লাগবে, এটাও গলে যাবে কিন্তু তবুও সরু সরু দিলে কেমন লাগে না একটা, তাই আমি এইভাবে করলাম পটলটা। একটু হাওয়া দিচ্ছে বন্ধুরা, গ্যাসটা একদম ভালো করছে। মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা না এরমভাবে না ভাজলে ভাল লাগে না, মাছ বেশ একটু কড়া করে ভাজা হবে, বেশ ভালো লাগে। কড়া বলতে একদম ইয়ে না। টমেটো দিয়ে দিলাম আর এই আলুটাও দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো। নুনটা দিলে না একটু ইয়ে হবে, সেদ্ধও হবে আর নুনটা ভেতরেও ঢুকবে। দেখো এটাও ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু হলুদ দিয়ে দেবো। নুন তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমি প্যাকেটের জিরে দেবো, কেননা ওটা দেবো না আজকে, ধনে টনে যেটা ওটা আর দেবো না, একসাথে যেটা করা। আচ্ছা, একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো করে কষানো হবে। কারণ আগে বাটা মশলা দিলাম না তো। বাবা কি ঝাঁঝ। টমেটোটা গালিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেল এটা কষানো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটা জিনিস দিতে ভুলে গেছি, কিন্তু ওপর দিয়ে দেবো, অসুবিধা নেই। কি বলো তো বন্ধুরা, চিনি দিতে ভুলে গেছি, একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে রান্নায় মজা আসে না খেয়ে। আচ্ছা, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আলুটা তো সেরকম গলেনি, আর একটু গলবে, তাই একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে নাপিয়ে ফেলবো। এটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি দেখো। এবার এটা মিক্সিতে নিয়ে নেব।
দিয়ে দিচ্ছি মাছটা, দিয়ে দিলাম, একটুখানি ফুটলেই নামিয়ে ফেলবো। হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম এখানে, আর তেলটা একদম অল্পই দিয়েছি। আর এখানে তো এটা একটু সিটি মেরে নিয়েছি শাকটা। 5 ফোড়নটা একটু হয়ে যাক। শুকনো লঙ্কাটা আমাদের শেষ হয়ে গেছে, এর জন্য বলতে ভুলে গেছি, দারুণ তো। হ্যাঁ কাট, না না কাটা নেই, কেটে নে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এই শাকটা দিয়ে দেবো। অনেক জল বেরিয়েছে। আর একটু হলুদ দেবো এর মধ্যে। ওই তো বার করেছি তো। হ্যাঁ, না জলের মধ্যে এখন রাখতে হবে না, ছেড়ে দে, এমনি ইয়ে করে রাখ। তেলটা হয়ে গেছে, আর এই দেখো এটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, এটা চিনি দেওয়া হয়ে গেছে। আর এটা একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিতে হবে, একদম শুকিয়ে যাবে। দেখো দারুণ লাগবে খেতে। দেখো বন্ধুরা, হয়ে গেল, এটা কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? একদম জল জল ছিল, একদম সুন্দর হয়ে গেছে। এইভাবে করবে তোমরা সবাই বাড়িতে, খেতে খুব সুন্দর লাগবে, খাটনিও হবে না। দেখো কোনো খাটনি নেই। চলো হয়ে গেছে এটা, এবার নামিয়ে ফেলবো। আর তরকারিটাও লাউ ডাঁটাটাও হয়ে গেছে। দেখো একদম, ও আজকে খাওয়ার একদম জমে যাবে, জমে যাবে। দেখো বন্ধুরা, খাবার নিয়ে নিয়েছি। এই দেখো এটা লাউ পাতা বাটা, আর এই যে লাউ শাক, আর এদিকে মাছের ঝোল আছে। দেখো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ওখানে লেবু নিয়েছি, আর এই ভাত। আমি এখন খাবো, আমার বর এখনও এলো না, বসে বসে থেকে তারপরে খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু রেস্ট নিই। আমার ছোটো মেয়ে গেল এক জায়গায়, একটু রেস্ট নিয়ে নিই আর টিভি দেখি। আজকে আমার বর, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এখনও বাড়িতে আসেনি। সেই দুপুরবেলা
সকালবেলা বাজার করে এনে রেখে দিয়ে টোটো নিয়ে বেরিয়েছে, কোথায় কোথায় ভাড়া খাটিয়ে এসে তারপরে মনে হচ্ছে একটু ব্রেকটা একটু ডিস্টার্ব করেছে, সেই আবার এখন দোকানে নিয়ে ঢুকেছে, আসছে, এখন আসছে ঠিক করে। তাই কী অবস্থা, মানে কি বলবো, না খেয়ে না দিয়ে এখন এই করছে। ফোন আসবে সারাক্ষণ, আর ফোনে রিচার্জ ছিল না তখন, আর ফোন করতে পারছি না, খুব টেনশান বন্ধু, বারবার বাইরে যাচ্ছি আসছি। তারপরে মেয়েকে বললাম যে রিচার্জটা করিয়ে দে, নাহলে খুব টেনশান হচ্ছে। তারপরে মেয়ে আবার রিচার্জ করালো, করিয়ে দেওয়ার পরে তারপরে জিজ্ঞাসা করবো এরকম ব্যাপারে, অমুক জায়গায় আছি, টোটোটা ডিস্টার্ব করছে, তারপরে ঠিক করে নিয়ে আসছে। চলো বন্ধুরা, এখন বাজে 11:20, আর ভীষণ ঘুম পাচ্ছে, কেননা তো সকালে উঠে একভাবে দুপুরে একটুখানি রেস্ট পাইনি। তার মধ্যে মানে সেই গিয়েছিল বাজার এনে, আর আসে না, ফোনেও রিচার্জ ছিল না, খুব চিন্তা ছিল, টেনশান ছিল, কেন এত বেলা করে না। তা যাই হোক, তা একটু শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।